আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন জানাবেন। আমাদের দিনাজপুর হচ্ছে লিচুতেই বিখ্যাত। এখানে আসলে পরে আপনার এই লিচুর সময় আপনি লিচুই খাবেন, লিচুই ফালাবেন। সারাদিন লিচু। এখনও তেমন শুরু হয় নাই, খুব অল্প হয়েছে। মাদ্রাজ যেগুলো লিচু আছে সেগুলো পাকতেছে, এই একটা সমস্যা। এখানে এগুলোতে তেমন কেমিক্যাল বা কীটনাশক পড়ে নাই, যার কারণে হচ্ছে বেশি ফেটে গেছে। যারা ব্যবসায়ীরা আছে, বাগান কিনতেছে, তারা কীটনাশক ব্যবহার করে, এখান থেকে একদম মাল ভেঙে পাঠাই দেয় ঢাকায় বা আড়ঙ্গে। এই যাদের যাদের লিচু লাগবে তারা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, দেখা যাক কতদূর কি করা যায়। না, মিথ্যা কথা বলে লাভ হবে না। আমি আসলে দেওয়ার কেউই না, এবং আমার সেই অ্যাবিলিটিও নেই। ইনশাল্লাহ একদিন হয়ে যাবে, যেদিন হবে সেদিন দিয়ে দেব। তবে আপনারা চাইলে আমি যোগাযোগ করে নিয়ে দিতে পারবো। আমাদের এদিকে অনেকেই হচ্ছে ব্যবসায়ীরা আছে, বাগান আছে, লিচু তো অহরহ, যেখানে যাবেন সেখানেই লিচু। তো সেখান থেকেই আমি হচ্ছে আপনাদের দিতে পারি। তাদের সঙ্গে কথা বলাই হোক বা যেভাবেই হোক দিতে পারবো যদি কার লাগে। আমি আসলে বিজনেস বা এরকম কোনো কিছু করার আমার ইচ্ছাও নাই, যদিও সবাই বলে ক্যামেরা আছে, তোমাদের এদিকে হচ্ছে লিচু, আম বা যে কোনো কিছুই পাওয়া যায়, সেগুলো হচ্ছে অনলাইনে তুমি দেখাইতে পারো বা ব্যবসা করাইতে পারো। আমি আসলে মানে এগুলা মানুষজনের দরকার আছে, একা একা সম্ভব না। এটাতে ভালো লিচু আসছে সবগুলোর থেকে, চারিদিকে। আপনাদের মনে আছে কিনা যারা ভিডিও দেখেছিলেন আমার এখানে, তখন লিচুগুলো ছোট ছিল। এটা এক দাদাদের, তো হঠাৎ করে এসে দেখতেছি হয়ে গেছে, পেকেই গেছে। 2টা 3টা 5টা 6টা গাছে লিচু পাকা শুরু হয়ে গেছে এদের। আরও ওইদিকে কিছু আছে, ওগুলো কেবল হচ্ছে, দেখাবো। ভিতরে অনেক লিচু দেখা যায় যে এখানে পোকা থাকে, সেই পোকাটা নাই। আজকের আবহাওয়াটা ঠান্ডা, বাতাস বইতেছে। এই যে লিচুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সত্যিকারের অর্থে এগুলোতে কোনোভাবে কীটনাশক দেওয়া হয়নি। এই যে কয়েকদিন হচ্ছে তীব্র রোদ, উত্তাপ, যার কারণে এই লিচুগুলো একদম আগে পেকেছে, দেখছেন এইগুলো ফেটে যাচ্ছে। কীটনাশক দিলে এগুলো আটকে যেত। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুপারি পড়ছে। এই যে লিচুটা এখনো পাকেনি, আর এগুলো ছোট হয়েছে, এখন বড় হওয়ার আর কোনো চান্স নাই, হালকা একটু হইতে পারে। ও ওইদিকে আরো একটা গাছ আছে, ওইদিকে। ওকে এভরিওয়ান, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।